প্রথম আমার চাচার সুদ মওকুফ ঘোষণা দিলাম, আমার চাচার সুদ লেনদেন আর হবে না। নিজের তো আর টাকা নাই বলতে পারেন না, নিজের বাপেরও তো কিছু নেই, বাপ তো মারা গেছে কবে, মা তো নাই। এখন কার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন? চাচার। চাচা মানে পিতার, চাচারই পিতার স্থানে চাচার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম, চিরদিনের জন্য সুদ বন্ধ ঘোষণা দিলাম। সর্বপ্রথম আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদ নিয়ে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনো কথা হবে না। আজকে যদি বলেন যে সুদ লেনদেন সব বন্ধ করলাম, আল্লাহ তুমি মাফ করো, সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। 80 বছর বয়সে একদিনও সালাত আদায় করেননি, এখন বলছেন আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করো, ইনশাআল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু ওই যে একজনের বিরুদ্ধে থেকে বললেন ও লোক খুব খারাপ, এখন ক্ষমা নেন দেখি। এখন কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে ওটা হবে না। কিভাবে হবে? ওর হাত ধরে ক্ষমা নিতে হবে যার বদনাম করেছেন, তাহলে হবে। যদি আমি হাত ধরে ক্ষমা নেননি তাহলে কি হবে? বিচারের মাঠে আল্লাহ বলবেন যে নেকি দিয়ে পরিশোধ করে দাও। ওখানে তো আর হাত ধরে ক্ষমাও চলবে না, আল্লাহ ওটা মাফও করবেন না, তাহলে বিচার হবে কিভাবে? নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে যার যার বদনাম করেছেন। আপনাকে আমি কতবার বলেছি দোকানে গিয়ে বসবেন না, হাজারো লক্ষবার বলেছি জাতির সামনে দোকানে গিয়ে বসবেন না। দোকানে ল্যাংটা মেয়ে টিভিতে নাচে, ওখানে বসতে হবে না। আরও দুজন বসে আছে, ওরা বদনাম করে আড্ডা পিটে, ওখানে বসা হবে না। আসসালামু আলাইকুম আহমদ, লবণ আছে? জি আছে। মরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও আর 200 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা হয়েছে, দাও, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে থামতে পাবেন। তো দোকানের সামনে বসে থাকেন কেন? ঘন্টার ঘন্টা বসে থাকেন, শরম হয় না? মাথায় টুপি থাকে, লজ্জা হয় না? ইতস্তবোধ হয় না? খারাপ লাগে না? কেন বসে থাকবেন? থাকবেন কেন? নিজে কি গরু ছাগল মনে করেন? পশু প্রাণী মনে করেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। এটা তো বগুড়া, একটা স্বভাব খারাপ আছে, সেটা কি আব্দুর রাজ্জাক সাহেব? ওটা কি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে নেই? হয়তো বা আছে, কম, আমার ধরা পড়েনি। এখানে খারাপটা কি? বোনকে জমি দেয় না, সেটা খারাপ। বোন জমি চাইলে নাকি অপরাধ? তো বলে যা যা, বের হয়ে বাড়ি থেকে যা। ওটা কি ও জমি পাই সে সূত্রে ভাইয়ের বাড়ি এসেছে, না ওর বাপের এটা সন্তান, ওর নিজ ভাই সেই জন্য এসেছে? আত্মীয়তার সূত্রে ও ভাইয়ের বাড়ি এসেছে, ভাগ পাই সেই জন্য আসেনি। সন্ধ্যা হতে হতে ভাইকে বোনকে জমি দিতে হবে। 1 ঘন্টা আপনার কাছে জমি রাখা যাবে, এর কোনো বৈধতার পথ দুনিয়াতে নেই। পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে কোনো লাভ নাই বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা আকেলা রিবা মুকালাহু ওয়া কাতিবহু ওয়া শাহিদাইহি, সুদ খায় যে তারপরে অভিশাপ, সুদ দেয় যে তারপরে অভিশাপ, সুদের অঙ্ক কষে যে তারপরে অভিশাপ, সুদের সাক্ষী দেয় যে তারপরে অভিশাপ। সবাই সমান সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ খায় যে তারপরে অভিশাপ, সুদ দেয় যে তারপরে অভিশাপ, শরীরে উল্কি করে যে তার উপরে অভিশাপ, দাঁত ছিলে চিকন করে যে তার উপরে অভিশাপ, পরচুলা ব্যবহার করে যে তার উপরে অভিশাপ, ছবি অঙ্কন করে যে তার উপরে অভিশাপ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন। একজন সাহাবী খায়বার এলাকা থেকে খুব দামি খেজুর নিয়েছেন, তার নাম তামার বার্নি। আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসতে আল্লাহ রাসূল বলছেন, খায়বারের সব খেজুরি কি এমন? তখন বলছেন বেলাল, আল্লাহর নবী, আমাদের কাছে ছিল তামারুন রাদিয়ে, দুর্বল কীট খেজুর, মানে যেগুলো ফেলে দিতে হবে এরকম খেজুর ছিল। আমরা 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছি, 2 সা দিয়ে 1 সা নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওহ, এটাই তো সুদ, এটাই তো সুদ, এটাই তো প্রকৃত সুদ, যেটা হুবাহু বেশি হয়
ধানে ধান সমান সমান চলে, জবে জব সমান সমান চলে, গমে গম সমান সমান চলে, লবণে লবণ সমান সমান চলে, কিন্তু যখন কমবেশ হয় তখনই হয় সুদ। এই জন্য টাকা যদি কমবেশ হয় তখনই হয় সুদ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লম্বা হাদিসের আলোচনায় এক পর্যায়ে বললেন, একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে পড়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। ভিতরের লোকটা যতবার নদী থেকে ওঠার চেষ্টা করছে, নদীতে পানি নেই, শুধু রক্ত, রক্তের নদীতে লোকটা পড়ে আছে। যতবার উঠার চেষ্টা করে পাশ থেকে তার মুখের উপরে পাথর মেরে তাকে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয়। এক পর্যায়ে আল্লাহ রসুল যখন বললেন দুইজনকে, বলো তো তোমরা এসব কি ঘটনা, তখন আল্লাহ রসুল বললেন, ওই যে লোকটা রক্তের নদীতে পড়েছিল সে লোকটা হচ্ছে সুদখোর। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে রাখা হয়েছে, তাকে পাশ থেকে পাথর মেরে তার মুখ কানকে ভেঙে চৌচির করা হবে। আরও অবাক যে কোনো পাপীকে বিচারের শেষ দিন পর্যন্ত রক্তের নদীতে ফেলে রাখা হবে না। সে জেনা হোক, সেটা চুরি হোক, সেটা ডাকাতি হোক, সেটা নামাজ ছেড়ে দেওয়া হোক, সেটা মানুষকে হত্যা করা হোক, সেটা যেটাই হোক না কেন, সুদখোর ছাড়া বিচারের দিন পর্যন্ত মরার পর থেকে রক্তের নদীতে কাউকে ফেলে রাখা হবে না, সুদখোর ব্যতীত। কথা কি বোঝা যায়? যেদিন মরেছে সেদিন তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। যতবার উঠার চেষ্টা করবে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, তার নাম সুদ। খবরদার লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না। লোন নিয়ে ব্যবসা করেছেন আপনার তো জানা যাই হবে না, জানা যাই বাতিল। মওলানা সাহেব করে দিচ্ছে, এখন মওলানা সাহেব করে দিচ্ছে তার কি করা যাবে? লোন ব্যাংকে চাকরি করে, 50 লক্ষ টাকা লোন নিয়েছে, 5 তলা একটা বাড়ি করেছে, লিফটে উঠে আর নামে, বউ খুশি, ছেলে মেয়েও খুশি। এখন ওর বাপ মারা গেছে, তো মক্তবের মসজিদের ইমাম যে ইমামতি করে দিয়েছে, বাস সমস্যা শেষ। এখন আল্লাহ রসুল বলছেন, এই শোনো, এই লাশের ঋণ আছে নাকি? জি। কেউ পরিশোধ করবে? কেউ দাঁড়ালো না। তখন বললেন যে থাকো, আমি গেলাম, যার ঋণ আছে তার জানাজা নেই, জানা যায় নেই, তার নাম ঋণ। আল্লাহ রসুল সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। হারামের যত পথ রয়েছে উপার্জন হিসাবে সুদ তার সবচেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ায়। এই ছেলে বসো, সময় তো হয়ে গেছে, আমি তো নিজেই ছেড়ে দিচ্ছি, এসেছি তো 12টার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতে, হারাম উপায়ে যে শরীর বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বড়েছে তার জন্য জাহান্নামে যথেষ্ট। ছেলে মেয়ে বাপ বেটা সব জাহান্নামে যাবে হারামের কারণে। আল্লাহ রাসূল বলছেন, যে হার উপার্জন করে তার তার কাপড় হারাম, তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার দোয়া কি করে কবুল হতে পারে? দিন রাত দোয়া করলেও কবুল হবে না, সব বন্ধ হয়ে গেছে। অল্প পয়সা উপার্জন করেন বৈধ। আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, মানে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও, তার মানে কি এটাই করে খাও? মানে চকলেট দিয়ে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা করো। বুঝাতে পারলাম না কথা? চকলেটের ব্যবসা করতে বলেছি মানে কি? সবচেয়ে কম পয়সার ব্যবসা করেন, তাহলে তো লোন নেওয়া লাগবে না। ধনী হতে 30 বছর সময় লাগবে, 35 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হলেন, তার নাম ব্যবসা? ব্যবসা এটা নয়। কলা থেকে শুরু করতে হবে, চকলেট থেকে শুরু করতে হবে, জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করে মাঠে আসতে হবে, তারপরে বিত্তশালী হওয়ার জন্য এটা সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন,
বৈঠকি দা ডাক দিন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যেহেতু এটা একটা কওমি প্রতিষ্ঠান, যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে একটা আলিতেসাম পত্রিকা ফ্রি আছে, যখন একটা বই নেবেন তখন। আর এতে 1000 ফতোয়া আছে, ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ, যার আমার সম্পাদনায় আছে, আব্দুল্লাহর আছে 1000 ফতোয়া। যাওয়ার পূর্বে সবাই বৈঠকি দান করে যাবেন। ঈদের মাঠে যেভাবে দিতেন, এখন যে কিভাবে হয় আমার তো জানা নাই। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, সবাই এখান দিয়ে দিয়ে যাবেন। একেবারে যদি কিছুই না থাকে, কারো কাছ থেকে 10 টাকা নিয়ে দিবেন। আর যারা স্টেজে আছি তারাও বৈঠকি দানে অংশগ্রহণ করব সবাই। আমি নিজেও বৈঠকি দানে আপনাদের এখানে অংশগ্রহণ করছি। আল্লাহ আপনাদের সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। যারা স্টেজে আছেন 50,000 20,000 ওটা দিন ভিন্ন কথা, এখন বৈঠকে অংশগ্রহণ করতে হবে সবাইকে। যারা আপনারা আমার সামনে আছেন, যারা স্টেজে আছে, সবাইকে বৈঠকি দানে অংশগ্রহণ করতে হবে। যে সকল দিনী ভাই বোনকে যদি এখান পর্যন্ত আসার সময় না হয়, তাহলে যারা যাবেন ওখানে বাইরের ছেলেরা আছে, বৈঠকি দানটা করতে বললাম। 10 টাকা হলে আপনি এমনি চলে যাবেন না, এইটা আমার অনুরোধ, এইটা আপনি খেয়াল করবেন। কি না না এসব ভোটের কথা এখানে কেন? শায়েখ, আমি আপনার চাইতে বড় খাদেম হইতে চাই দিন প্রচারের জন্য, কিভাবে হব? ঠিকই বলছেন, এমনি চায়া থাকে কেন? টাকা পয়সা দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মন খুলে দোয়া করি আপনাদের জন্য। আমার দিনী বোনেরা যারা আছেন তারাও দানে সহযোগিতা করবেন। শায়েখ ছোট বাচ্চাদের কপালে